শামশেরগঞ্জের জাফরাবাদে বাবা ছেলের খুনের ঘটনায় হাইকোর্টে পরিবার, হাইকোর্টের দ্বারস্থ নিহত হরগোবিন্দ দাসের পরিবার। বিধাননগর পূর্ব থানার পুলিশের অতি সক্রিয়তাকে চ্যালেঞ্জ করে মামলার আবেদন। মামলা দায়েরের অনুমতি দিয়ে আগামীকাল মেনশন করার নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ওয়াকফ অশান্তির জেরে জাফরাবাদে কুপিয়ে খুন করা হয় হরগোবিন্দ দাস ও তার ছেলে চন্দন দাসকে। শামশেরগঞ্জে সেই জাফরাবাদ কাণ্ডেই বাবা ছেলের খুনের ঘটনায় হাইকোর্টে পরিবার, হাইকোর্টের দ্বারস্থ নিহত হরগোবিন্দ দাসের পরিবার। রাজ্যপালের আমি যেটুকু ইংলিশ লিডিং পেপারগুলোতে পড়েছি কোথাও 356 এর কথা স্পেসিফিক্যালি বলা নেই। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। টু এক্সপ্লোর দি কনস্টিটিউশনাল পসিবিলিটির কথা বলা আছে। রাজ্যপালকে ধন্যবাদ, তিনি গ্রাউন্ড লেভেল সিচুয়েশনটাকে অ্যাসেস করে যা ঘটনা সেই কথা তুলে ধরেছে। আপনারা সকলেই জানেন এই যে পরিবার এখন আছে, এরা ভিকটিম ফ্যামিলি, কিন্তু ভিকটিম ফ্যামিলির সাথে কালকে যেভাবে আচরণ করা হয়েছে দরজা ভেঙে, কালকে গোটা ঘটনাটার বিচার চেয়ে হাইকোর্টে আমরা আবেদন করেছি। যেহেতু আপনারা সকলেই জানেন মুর্শিদাবাদের রাইট সংক্রান্ত যে মামলাগুলো আছে, কমিউনাল ভায়োলেন্স সংক্রান্ত যে মামলা, সেগুলো পেন্ডিং বিফোর দি ডিভিশন বেঞ্চ। আজকের আমাদের এই মামলাটার লিমিটেড পারপাস সেটা হচ্ছে ইস্ট বিধাননগর পুলিশ স্টেশনের এই যে কার্যকলাপ, তাদের যে এইভাবে কালকে এসে এই দরজা ভাঙচুর করা এবং পুলিশের যে অতি সক্রিয়তা, এই জায়গাগুলো মূলত আমরা বলবো কোর্টের কাছে, এবং এই পরিবারের সুরক্ষার কথাও আমরা কোর্টের কাছে বলবো। শামশেরগঞ্জের জাফরাবাদে বাবা ছেলের খুনের ঘটনায় হাইকোর্টে পরিবার, হাইকোর্টের দ্বারস্থ নিহত হরগোবিন্দ দাসের পরিবার। বিধাননগর পূর্ব থানার পুলিশের অতি সক্রিয়তাকে চ্যালেঞ্জ করে মামলার আবেদন। মামলা দায়েরের অনুমতি দিয়ে আগামীকাল মেনশন করার নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ওয়াকফ অশান্তির জেরে জাফরাবাদে কুপিয়ে খুন করা হয় হরগোবিন্দ দাস ও তার ছেলে চন্দন দাসকে। শামশেরগঞ্জে সেই জাফরাবাদ কাণ্ডেই বাবা ছেলের খুনের ঘটনায় হাইকোর্টে পরিবার, হাইকোর্টের দ্বারস্থ নিহত হরগোবিন্দ দাসের পরিবার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পালিয়েছে তাই নাকি? রাত্রে বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।